কয়েকদিন আগে আমাদের একজন বড় নেতা তিনি টেলিভিশন সাংবাদিকদের সামনে সাক্ষাৎকারে বলেছেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এ কথা কি আপনারা শুনেছেন? যারা শুনছেন তারা আবার বলেন, শুনেছেন? তাহলে অনেকে শুনেছেন, আমি একা না। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর বান্দার ঈমান শেষ। কেন? কারণ তিনি কুফরি কালাম বলেছেন। কুফরি কালাম শুনেছেন? কুফর মানে কুফর, কালাম মানে কথা। তার মুখের কথাটা ছিল আল্লাহর কোরআন বিরোধী, এটার নাম কুফরি কালাম। কথাটা কেন কোরআন বিরোধী? কারণ তিনি বলছেন শরিয়া আইনে বিশ্বাস করে না। তো শরীয়তে বিশ্বাস করা নফল না ফরজ? তো বিশ্বাস না করলে আর ঈমান থাকলো কেমনে? ফরজ অবিশ্বাস করলে ঈমান। যেমন নামাজ আপনি পড়েন না কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনাকে আমরা বলবো ফাসেক। যে নামাজ পড়ে না সে কিন্তু অস্বীকারী না, সে বলছে না পড়ি না, এটা আমার ভুল, আমি পারি না। তো আমরা বলবো মিয়া পড়ো, না পড়লে কবিরা গুনাহ। নামাজ না পড়লে কি কবিরা গুনাহ? যে করে তারে বলে ফাসেক। কিন্তু কেউ যদি বলে আমি নামাজ বিশ্বাস করি না, বলেন বলেন সে কি মুমিন না কাফের? হ্যাঁ। তো যদি আমাদের নেতারা বলে যে শরীয়ত তো আসলে মানা উচিত কিন্তু আমরা তো পারি না, আমরা তো আসলে লোভী, বা আমরা আসলে শয়তানের কাছে ধরা টরা খাইয়া গেছি, আমরা পারি না, কিছু কিছু পারি, আচ্ছা আল্লাহ আমার আর মাফ যেন করে, হুজুর আপনারা একটু দোয়া টোয়া করিয়েন। এরপরও আমরা বলবো ভাই আপনি ফাসেক, আপনি কাফের না, তবে চেষ্টা করেন, আল্লাহ তাওবা কবুল করলে আপনারও বেহেশত দিতে পারে। কিন্তু আপনি যদি এরকম না বইলা সরাসরি বলেন যে শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে ঈমান শেষ। আমার বন্ধু, কুফর কোন কোন কাজে হয়? আমি কুফর নিয়ে আলাদা বই লিখেছি, আমার লেখা 8টা বই আছে, তার মাঝে একটা আছে কুফর নিয়ে। এখানে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি। সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোথায়? একটা কুফরই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানিয়েছে। তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু ঈমানটা নাই। ওই যে নবীজি বলে গেছে সকালে মুমিন সন্ধ্যায় কাফের। জামাতে নামাজ পড়বে, ঈমান থাকবে না। ওদের মাঝে এটা ঢুকে গেছে, একটা মতবাদ মানুষকে কাফের বানিয়েছে। ওই মতবাদের নাম সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। এটা কুফরি মতবাদ। ইসলামের রাজনীতি আছে? বলে কি বলে কি? কেন আমাদের কত নেতারা না বলে না ইসলামে কোনো রাজনীতি নাই? আমাদের নেতারা তো মাইকের সামনে এসে ফতুয়া দেয়, মুফতি হইলাম আমরা, আর ফতুয়া দেয় নেতারা, বলে ইসলামের রাজনীতি নাই। বরং যারা ইসলামী রাজনীতির কথা বলে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, বলতেছে না না এসব ইসলামে এগুলো নাই। ও নাদান, যদি তুমি বলো ইসলামের রাজনীতি নাই, ইসলাম তো আর পরিপূর্ণ হয় না। আর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, তাই তুমি যদি অপূর্ণ মনে করো তোমার ঈমান থাকবে না। আমার প্রিয় ভাই, এখন উনারা এই কথাগুলো কেন বলে জানেন? এই কথাগুলো বলার কারণ হচ্ছে আসলে উনারা তো ইসলামী রাজনীতি করতে চান না। উনারা একটা বিপদে পড়ছে, আসলে আমরা লইয়া বিপদে পড়ছে। কারণ উনারা যেই মাত্র ফতুয়া দিছে, আমরা হুজুরের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছি। এই কয়ে হুজুররা পারলাম না আর। আমরা উনাদেরকে বলি ভাই আপনি ইসলাম মানলে ইসলামের পুরাটাই তো মানবেন। আরে আল্লাহর বাতাস যেমন সবার জন্য, আল্লাহর সূর্যের আলো যেমন সবার জন্য, আল্লাহর বৃষ্টির পানি যেমন সবার জন্য, আল্লাহর ইসলাম ও পৃথিবীর সব মানুষের জন্য। ইসলামী আইন মানলে আপনাদেরও লাভ, কিন্তু লাভ লসের হিসাবটা তো ভিন্ন। কেউ সারাদিন রোজা রেখে উপাস থেকে সে মনে করে যে আমি অনেক লাভবান হয়েছি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আদেশ পালন করেছি।
সে তৃপ্ত, পেটে ক্ষুধা, এরপরও সে খুশি। আবার আরেকজন কয়, এ ধনী মানুষও না খাইয়া থাকে রোজার নাম দিয়া, এটা কি ওই লোক আমরা? দেখেন দুজনের হিসাব কত ভিন্ন। একজন ধনী, পয়সা আছে, উপাস থাকে, কষ্ট পাচ্ছে, সে খুশি, কারণ সে ভাবে এটা আমার আল্লাহর আদেশ। আর যেটার গুরুত্ব বোঝে না সে সমালোচনা করছে যে পেটে টাকা থাকতে, পকেটে টাকা থাকতে উপাস থাকা দরকার কি? এই মানুষগুলো বোঝে না আল্লাহর আইন মানলে যে উপকার, এটা কেন বোঝে না? দুনিয়ার স্বার্থে আঘাত লাগে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল হাশর এর 7 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা হলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, এবং তিনি যা পরিত্যাগ করতে বলেছেন তা বর্জন করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা নবীজির জীবন থেকে, আদর্শ থেকে, কর্ম থেকে, উনার লাইফ স্টাইল থেকে, উনার নবুয়তের অংশ থেকে তোমরা মেসেজ নাও, কিছু করণীয় আর কিছু বর্জনীয়। নবীজি হলেন জীবন্ত ইসলাম, রাসূলুল্লাহ হচ্ছেন কোরআনের জীবন্ত ব্যাখ্যার নাম। উনি নিজেই হলেন ইসলাম। আমরা উনাকে দেখে ইসলাম শিখব। উনি যা করেছেন আমরা তাই করব, উনি যা ছেড়েছেন আমরা তাই ছাড়ব, তাহলে জান্নাত পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। মান ইউতিউর রাসূলা, যে রাসূলকে মানলো, ফাকাদ আতা আল্লাহ, সে অবশ্যই আল্লাহকে মানলো। রাসূল যদি না আসতেন আমরা কি আল্লাহকে চিনতাম? আরে ভাই, কেউ কেউ বলতে পারে যে না, কিতাব যেহেতু আছে, কোরআন যেহেতু আছে, কোরআন পড়লে মনে আমরা আল্লাহকে পেয়ে যেতাম। তা আমি বলবো, কোরআন রাসূল না হলে নাজিলটা হইতো কেমনে? তাহলে কোরআন আমাদের কাছ পর্যন্ত আসার জন্য রাসূল দরকার আছে না নাই? পৃথিবীতে আল্লাহ তাআলা নবী পাঠায় আগে, কিতাব পাঠায় পরে। এবং যত কিতাবে পৃথিবীতে এসেছে সব কিন্তু নবীদের মাধ্যমে এসেছে, নবী ছাড়া কোনো কিতাব আসে নাই। হ্যাঁ, এই কিতাব যদি আল্লাহ তাআলা নবী ছাড়া আসমান থেকে নাজিল করে দিতেন, আল্লাহ সে ক্ষমতা আছে। যেমন হযরত মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত কিন্তু কোরআনের মতো নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহর কলবে, আর তাওরাত নাজিল হয়েছে সরাসরি লিখিত অবস্থায় কাছের ফলকে। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত আনার জন্য তুর পাহাড়ে গেলেন, সেখানে 40 দিন তিনি থাকলেন। 40 দিন পর তিনি উম্মতের কাছে ফিরে আসলেন। যখন ফিরে এসেছিলেন তখন তিনি তাওরাতের কিছু ফলক, কিছু তখতি, কাছের ফলকে লেখা তাওরাতের উদ্ধৃতি তিনি কাঁধে করে নিয়ে এসেছিলেন। তাহলে বোঝা গেল উনার কাছে কি নাজিল হয়েছে? সরাসরি কিতাব নাজিল হয়েছে লিখিত আকারে। সে লিখাটা ছিল কাছের উপরে। তিনি যখন ফিরে আসলেন, উম্মতের কাছে ফিরে এসে দেখতে পেলেন উনার উম্মতগুলো একটা গরু বাচ্চা বানাইয়া স্বর্ণ দিয়া ওই গরুর বাছুরের চারদিকে
গোল হয়ে সেজদা করছে। তাদের অধিকাংশ মুশরিক হয়ে গেছে। মূর্তি যেমন হিন্দুরা সেজদা করে, তারাও একটা গরুর বাছুর স্বর্ণ দিয়া বানায় এটাকে সেজদা করছে। ওই গরুর বাছুর যে বানাইছে তার নাম ছিল সামেরি। কি নাম ছিল? সামেরি। কোরআনে পাওয়া যায় ফালকাল আলওয়াহ। হযরত মূসা আলাইহিস সালাম চরম রাগী মানুষ ছিলেন। উনার ভাই হারুন আলাইহিস সালামকে উনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। হারুন উনার বয়সে বড়, একই মায়ের পেটের সন্তান, সহোদর ভাই। উনি ছিলেন নবী, তবে মূসা ছিলেন রাসূল, যদিও বয়সে তিনি একটু ছোট। হারুন আলাইহিস সালামকে বলেছিলেন, আমি চলে যাচ্ছি তুর পাহাড়ে, আল্লাহ আমাকে যেতে বলেছেন, উম্মতকে তুমি পাহারা দিও, দেখে রাখিও। কিন্তু ফিরে এসে 40 দিন পরে দেখে উম্মতগুলোর অধিকাংশ মূর্তি পূজা করছে, গরুর বাছুরকে মূর্তির মতো বানায়া। ফালকাল আলওয়াহ, আল্লাহ বলেন কোরআনে, কাদের ওই কাচের ফলকগুলো তিনি ছুঁড়ে মারলেন। রাগী মানুষ তো, রাগের ঠেলা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেন নাই, কাচের ফলকগুলো তিনি ছুঁড়ে মেরে দিলেন। এই শব্দ দ্বারা বোঝা যায় তাওরাত কোরআনের মতো কলবে নাজিল হয় নাই, ফলকে নাজিল। তারপরে এবার ঘটনা অন্যদিকে যায়, আমার আলোচ্য বিষয় সেটা না। উনি রেগে গেলেন। উনি উনার ভাই হযরত হারুন আলাইহিস সালামের কাছে ফার্স্ট গেলেন, গিয়ে এক হাত দিয়া উনার দাড়িতে চেপে ধরলেন, আর এক হাত দিয়া মাথার চুলে চেপে ধরলেন। তারপরে তিনি ওয়া জুররুহু ইলাইহি, এটা কোরআনের আয়াত, তারপর নিজের দিকে টানতে থাকলেন। এই মিয়া, তোমাকে না পাহারাদার বানাইয়া গেছি, তুমি থাকতে তারা মুশরিক হয় কেমনে? তখন হারুন আলাইহিস সালাম বললেন যে, হে আমার মায়ের পেটের ভাই, আমাকে লজ্জা দিও না। লা তুশবিত বিল আ'দা, এ শত্রুদের সামনে আমাকে ছোট করো না। এই জালেমগুলোকে মানা করছিলাম, তারা আমার কথা শোনে নাই, বরং কাদু ইয়াকতুলুনানি, তারা আমাকে হত্যা করতে চাইছে, আরো উদ্যত হয়েছিল আমার মাইরালে। আমার বন্ধু, আল্লাহ চাইলে কিতাব তিনি আসমান থেকে নাজিল করতে পারতেন। আজকে কোরআন যেমন আমাদের সামনে আছে লিখিত আকারে, আল্লাহ এটা কিতাব আকারে নাজিল করার ক্ষমতাও আল্লাহর আছে। কিন্তু এখন যদি মূসা ছাড়া তাওরাত নাজিল হতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোরআন নাজিল হতো, তাহলে আমরা নিজেরা ইসলাম ওই কিতাব দেখে দেখে শিখতে পারতাম কিনা, এটাই প্রশ্ন। উত্তর হলো পারতাম না। এজন্য আল্লাহ নবী পাঠাইছে আগে, কিতাব পাঠাইছে পরে। নবীদের বয়স স্বাভাবিকত 40 যখন হয়েছে, তখন তাদের উপরে কিতাব নাজিল হয়েছে। আচ্ছা, আমাদের দেশে যারা ডাক্তারি পড়ে, এই যে কতক্ষণ আগে জাকির সাহেব এখানে ছিলেন, ওনারা ডাক্তার হয়েছে, আর এখানে আছেন আপনারা শিক্ষিত মানুষ। আচ্ছা, ডাক্তারি যারা পড়ে তাদের কি বই নাই, সিলেবাস নাই? কথা বলতে হবে কিন্তু ভাইয়েরা, সিলেবাস আছে? আচ্ছা, আমরা যদি নিজেরা কিছু ডাক্তারি সিলেবাসের বই বাড়িতে আইনা পড়া শুরু করি, আমরা তো সবাই ডাক্তার হইতে পারবো, ঠিক না? এত সোজা না। যদি টিচার ছাড়া বাড়িতে বৈশা বৈশা ডাক্তার হওয়া যেত, তাহলে তো ডাক্তার তো ঘরে ঘরে তৈরি হয়ে যেত, আর মেডিকেল কলেজে এত কষ্ট করে ভর্তি হওয়া লাগতো না। নবী হচ্ছেন জীবন্ত ইসলাম। আল্লাহ তাআলা বলতেছে, তিনি যা এনেছেন ধরো, যা ছেড়েছেন ছাড়ো, তাহলে ইসলাম মানা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম নিজে দেখে দেখে শিখেছেন, কোরআন দেখে দেখে, কোরআন থেকে শিখেছেন, তারপরে প্র্যাকটিক্যাল আমাদের শিখাইছে। কোরআন হলো সংক্ষিপ্ত একটি কিতাব, আর নবীজির পুরা জীবন হলো আল্লাহর কোরআনের ব্যাখ্যা। কোরআনে শুধু আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো
সেজদা করো। কিন্তু রুকু করতে হলে এরকম হাঁটুতে হাত রাখতে হবে, মাথা ঝুঁকাইতে হবে, এটা কি কোরআনে আছে? এটা তো নাই। কোরআনে আছে সেজদা করো। এখন সেজদা করতে হলে মাথা কপাল মাটিতে ঠেকাতে হবে, হাঁটু ঠেকাতে হবে, দুই হাত ঠেকাতে হবে। কোরআনে এরকম ব্যাখ্যা আছে নাকি? আমরা তো পাই নাই। কোরআনে আছে হজ করো, কিন্তু 9 তারিখে হজ করতে হবে জিলহজ মাসের। এই 9 তারিখের কথা কোরআনে আছে নাকি? এটা তো কোরআনে নাই। কোরআনে আছে রুকু করো, সেজদা করো, কিন্তু সেজদা 2টা, রুকু 1টা প্রতি রাকাতে। এই ব্যাখ্যাটা কোরআনে আছে নাকি? এই জন্য নবীজি মুহাম্মদ হলেন জীবন্ত ইসলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, জিজ্ঞাসা করলেন মা আয়েশাকে, ও মা আয়েশা, আমি নবীজির চরিত্র সম্পর্কে, কর্ম সম্পর্কে জানতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 চোখে দেখার সৌভাগ্য আমার হয় নাই। আপনি বলুন তো নবীজির চরিত্র কেমন ছিল? মা আয়েশা উনাকে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন আমা কারাতাল কোরআন। আল্লাহর বান্দা, নবীজির চরিত্র সম্পর্কে জানতে এসেছো, আমার কাছে আগে বলো তুমি কি কোরআন পড়ো না? ওই তাবী জবাব দেন, হ্যাঁ আমি কোরআন পড়ি। এবার মা আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ো আমার নবীর চরিত্র জানার জন্য প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। তিনি ওহির বাহিরে চলতেন না, ওহির বাহিরে করতেন না, ওহির বাহিরে বলতেন না। তিনি সরাসরি ওহী দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানায়া কোনো কথা বলে না, যা বলে সব আল্লাহর পাঠানো ওহী। এখন নবীজি যদি ইসলাম হয়, নবীজি জীবন্ত কোরআন হয়, তিনি কোরআনের ব্যাখ্যা হন, তাহলে ইসলাম নবী থেকে নিতে হবে, অন্য কারো থেকে নিলে চলবে না। তো আল্লাহ বলছে নবীজি যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। তাহলে আমরা এখানে 2টি জিনিস একসাথে পেলাম, কিছু করণীয় এবং কিছু বর্জনীয়। এই 2টি মিলে হবে ইসলাম। শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, ইসলাম আরো বড়। নামাজও পড়বেন, সুদও খাবেন, এই সুযোগ ইসলামে নাই। রোজাও রাখবেন, গোশও খাবেন, ওজনে কম দেবেন, মালে বেজাল দেবেন, নামের আগে আলহাজ, বইনের হক দখল করবেন, এটার নাম ইসলাম না। এটা ইসলাম আপনার মন মতো, কোরআন হাদিস মতো না। ইসলাম হচ্ছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। করণীয়কে বাংলায় বলে পজিটিভ, যেগুলো বর্জনীয় এগুলোকে বলে নেগেটিভ। আমরা বলি ইংরেজি বাংলা মিলাইয়া এখন পজিটিভ আর নেগেটিভ। এজন্যই বললাম, কারণ এই 2টি শব্দের সাথে আমাদের মূর্খ লোকদেরও পরিচয় আছে। বিশেষ করে বিদ্যুতের তার যখন দেয় তখন হেরাও আগে দেয় পজিটিভটা দে, এই নেগেটিভটা এবার লাইন দে। এই জন্য বিদ্যুতের তারেও কয়টা থাকে সংযোগ? এই যে বাতি জ্বলতেছে কয়টা সংযোগ? একটা লাল তার থাকে আর একটা ভিন্ন কালার থাকে। এই 2টা মিলে বিদ্যুতের আলো জ্বলবে। যদি একটা লাগাই আর একটা না লাগান, কিয়ামত পর্যন্ত জ্বলবে না। 2টা একসাথ করে দেন। এই যে আমি এখন কথা বলতেছি, এই মাইকেল লাইন এখান দিয়ে গেছে, যাই ব্যাটারিতে লাগে নাই, সেখানে কয় জায়গায় লাগছে ক্লিপ, একটা খুলে দেন, এখনই বন্ধ হয়ে যাবে আওয়াজ। বাংলাদেশের মুসলমানদের হালত খুবই খারাপ, যে আমরা জান্নাত সকলে খুঁজতেছি, কিন্তু মন মতো জান্নাত পাওয়া যায় না। ইসলাম তোমার নয়, তাই তোমার মন মতো আমলও নয়।
আমি বলি টুপি তোমার, মাথা তোমার, মাপ হবে তোমার, গা তোমার, শরীর তোমার, কাপড় তোমার, মাপ তোমার। ইসলাম তোমার না, আমার না, কোন পীরের না, ইসলাম আল্লাহ এবং তার রাসূলের। ইসলাম হওয়া লাগবে নবী মুহাম্মদের মাপ মতো। ইসলাম হবে রাসূলের মাপে। আপনার টুপি আপনার মাপে, আপনার শরীর আপনার, জামা আপনার মাপে হবে, ইসলাম আপনার মাপে নয়। অমুক হুজুর কইছে, তমুক হুজুর কইছে, অমুক পিসা হুজুর কি কম বোঝেনি, এটার নাম ইসলাম নয়। কোরআন হাদিস এ দুটার নাম কি? ইসলাম। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বিদায় হজের ভাষণে প্রায় ১৬ লক্ষ সাহাবীর সামনে বলেছিলেন, আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে আমার সাহাবারা, আমি চলে যাচ্ছি। নবীজি এই কথাটাও নিজে বানিয়ে বলেন নাই। নবীজি যে চলে যাবেন তিনি আরাফার মাঠে টের পাইছেন। কেমনে টের পাইলেন? সেদিন নাজিল হয়েছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হয়েছিল সেদিন। বাংলা অর্থ হলো, আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কি অপূর্ণ না সম্পূর্ণ? ইসলাম আংশিক না পরিপূর্ণ? সব সমস্যার সমাধান ইসলামে আছে কিনা? দুনিয়ার মানুষ যত কাজ করবে সব কাজ ইসলামে আছে। কোনোটা করণীয়, কোনোটা বর্জনীয় এই হিসাবে আছে। সুদের কথাও কোরআনে আছে, তবে সুদ কি করণীয় না বর্জনীয়? হ্যাঁ, কিছু আছে বর্জনীয়, কিছু আছে করণীয়। জেনা, মদ, এই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শায়তান। মদের কথা আছে, জেনার কথা আছে, সুদের কথা আছে। এগুলো হলো বর্জনীয়, এগুলো ইসলামের অংশ, তবে করণীয় অংশ না। কি অংশ? বর্জনীয় অংশ। আবার ইসলামে অর্থনীতির কথা আছে না নাই? সমাজনীতির কথা আছে না নাই? শুধু রাজনীতিটা নাই। ইসলামে রাজনীতি আছে? বলে কি? বলে কি? কেন আমাদের কত নেতারা না বলে না ইসলামে কোনো রাজনীতি নাই? আমাদের নেতারা তো মাইকের সামনে এসে ফতুয়া দেয়। মুফতি হইলাম আমরা, আর ফতুয়া দেয় নেতারা, বলে ইসলামের রাজনীতি নাই। বরং যারা ইসলামী রাজনীতির কথা বলে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, বলতেছে না না এসব ইসলামে এগুলো নাই। ও নাদান, যদি তুমি বলো ইসলামে রাজনীতি নাই, ইসলাম তো আর পরিপূর্ণ হয় না। আর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, তাই তুমি যদি অপূর্ণ মনে করো তোমার ঈমান থাকবে না। আমার প্রিয় ভাই, এখন উনারা এই কথাগুলো কেন বলে জানেন? এই কথাগুলো বলার কারণ হচ্ছে আসলে উনারা তো ইসলামী রাজনীতি করতে চান না। উনারা একটা বিপদে পড়ছে, আসলে আমরা লইয়া বিপদে পড়ছে। কারণ উনারা যেই মাত্র ফতুয়া দিছে, আমরা হুজুরের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছি। এই কয়ে হুজুররা পারলাম না আর। আমরা উনাদেরকে বলি, ভাই আপনি ইসলাম মানলে ইসলামের পুরাটাই তো মানবেন। আরে আল্লাহর বাতাস যেমন সবার জন্য, আল্লাহর সূর্যের আলো যেমন সবার জন্য, আল্লাহর বৃষ্টির পানি যেমন সবার জন্য, আল্লাহর ইসলাম পৃথিবীর সব মানুষের জন্য। ইসলামী আইন মানলে আপনাদেরও লাভ, কিন্তু লাভ লসের হিসাবটা তো ভিন্ন। কেউ সারাদিন রোজা রেখে উপাস থেকে সে মনে করে যে আমি অনেক লাভবান হয়েছি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আদেশ পালন করেছি। সে তৃপ্ত, পেটে ক্ষুধা, এরপরও সে খুশি।
আবার আরেকজন কয় এ ধনী মানুষও না খাইয়া থাকে রোজার নাম দিয়া, এটা কি ওই লোক আমরা? দেখেন দুজনের হিসাব কত ভিন্ন। একজন ধনী, পয়সা আছে, উপাস থাকে, কষ্ট পাচ্ছে, সে খুশি, কারণ সে ভাবে এটা আমার আল্লাহর আদেশ। আর যেটার গুরুত্ব বোঝে না সে সমালোচনা করছে যে পেটে টাকা থাকতে, পকেটে টাকা থাকতে উপাস থাকা দরকার কি? এই মানুষগুলো বোঝে না আল্লাহর আইন মানলে যে উপকার, এটা কেন বোঝে না? দুনিয়ার স্বার্থে আঘাত লাগে। কারণ যদি আল্লাহর আইনের ইসলামী রাজনীতি চালু হয়ে যায় তাহলে চাঁদাবাজি করার সুযোগ আর থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, অপরাধ করতে পারবে না, দেশের টাকা কানাডায় পাঠিয়ে বেগম পাড়া বানাতে পারবে না। আল্লাহর আইন আসলেই তো ঝামেলা, চোর ধরে কি করা হবে? তখন অনেক নেতা হাতের দিকে তাকায়া কয় আমার হাত তো বোঝে না, তা নয়, বোঝে তারাও, কিন্তু বোঝার পরে দুনিয়ার স্বার্থে অনেক কিছু তারা মানতে পারে না। লোভের কাছে তারা কুপকাত হয়ে গেল, হেরে গেল। সত্য উপলব্ধি করার পরেও তারা হেরে যায়। রোমের একজন প্রেসিডেন্ট ছিলেন নবীজির সময়, যার নাম ছিল হিরাক্লিয়াস। নাম শুনেছেন? সহিহ বুখারীতে উনাকে নিয়ে লম্বা হাদিস আছে, হেরাক্লার হাদিস, হাদিসে হেরাক্লা। হেরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত গিয়েছিলেন চিঠি নিয়ে। নবীজি উনাকে আহ্বান করেছেন ইসলামের দিকে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদেই থাকবে, তোমার রাজত্ব আমি নবী মুহাম্মদ কেড়ে নেব না, বরং তুমি ইসলাম গ্রহণ করার পরেও তোমার এই রোমের সাম্রাজ্য তোমারই থাকবে, আমি আমার আল্লাহ এবং আমার কথা মতো তুমি দেশ চালাবে, কোনো অসুবিধা নাই। আসলিম তাসলাম। হেরাক্লিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা পড়লেন। পড়ার পরে চিঠির ভাষা দেখে হেরাক্লিয়াসের অনুমান হয়েছে যে আসলে এটা কোনো সাধারণ মানুষের লেখা চিঠি নয়। তখন তিনি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা তার সভাসদবর্গকে ডেকে পড়ে শোনালেন। পড়ে শোনাইয়া হেরাক্লিয়াস তখন মন্তব্য করলেন, আরবে যে নবী আবির্ভূত হয়েছে, অচিরেই আমার পায়ের তলার মাটিটাও তার অধীনে চলে যাবে। গিয়েছিল কিন্তু হযরত ওমরের যুগে কি রোম বিজয় হয় নাই? জানেন তো আপনারা, ওমরের সময় কিন্তু রোম পারস্য বিজয় হয়েছে। হেরাক্লিয়াস বলেছিল কিন্তু অনেক আগের কথা, তখন তো ওমর খলিফা নন। অচিরে আমার পায়ের তলার মাটিটা আরবের নবীর অধীনে চলে যাবে, সুতরাং ও আমার সভাসদবর্গ, আমরা চলো সবাই মিলে এ নবীর নবুয়ত মেনে নেই, আমরা ইসলাম গ্রহণ করি। যখনই সে প্রস্তাব উত্থাপন করল, সাথে সাথে তার সভাসদবর্গ, এমপি, মন্ত্রী, রাজন্যবর্গ যারা ছিল, ক্ষুধার্ত গরু যদি রশি ছিঁড়ে ফেলতে পারে তাহলে ক্ষেত খাওয়ার জন্য যেমন দৌড় মারে, হিরাক্লিয়াসের এই কথা শোনার সাথে সাথে তার মন্ত্রী, এমপি, রাজন্যবর্গ, উপদেষ্টারা সবাই পিছনের দরজার দিকে দৌড় মারছে। তারা বুঝাই দিল তোমার এই প্রস্তাবের সাথে আমরা নাই। হিরাক্লিয়াস মনে মনে ভাবলো, সারছে কাম, এমপিও নাই, মন্ত্রীও নাই, উপদেষ্টাও নাই, তা আমি তো একা হয়ে গেলাম, তারা নিয়ে আবার আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, তখন তো আমার ক্ষমতাও শেষ। সাথে সাথে সে ডাক দিল, এই থামো, আমি তোমাদেরকে জাস্ট পরীক্ষা করেছি, আর কিছু নয়। তোমরা যে ধর্ম মানো ওই ধর্মের উপরে তোমরা কতটুকু অটল অবিচল আছো এটা পরীক্ষা করার জন্য আমি কথাটা বলেছি, আর কিছু নয়। তখন তাদের নেতারা থেমে গেল, বলল, স্যার আমরা তাহলে বুঝা সারি নাই, তাহলে আপনি নিজের ধর্মের উপরে আছেন? হ্যাঁ। হিরাক্লিয়াস বাধ্য হইয়া
ওনার প্রস্তাবটাকে লুকায়া ফেললো, ইসলামটার গ্রহণ করতে পারলো না, কারণ তার ক্ষমতার লোভ তাকে কাফের অবস্থায় রেখে দিল। অথচ সিটি পড়ে সে কিন্তু বুঝছিল উনি সত্য নবী। সিটি পড়ে সে বুঝছে নবীজি সত্য নবী, কিন্তু শেষ পর্যন্ত সে ঈমান আনতে পারলো না, ক্ষমতা নিয়ে চলে যায়। ঠিক আজকে বাংলাদেশে যারা ইসলামের রাজনীতি নাই বলে, তারাও বোঝে নবী মুহাম্মদ মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, তো নবীজির জীবনে রাজনীতি থাকলে ইসলামের রাজনীতি আছে না নাই? প্রবলেম কি? ওই যে চুরি চামারি করব, টেন্ডারবাজি করব, রাস্তার টাকা মাইরা খাইব, চাঁদাবাজি করবে। ইসলাম আসলে তো এগুলো করতে পারবে না। তারাও লোভের কাছে পরাজিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবন্ত ইসলাম হয়, তাহলে নবীজি থেকে ইসলাম পুরাটা নিতে হবে, আংশিক নিলে চলবে না। আমার সামনে আপনারা যারা আছেন, নবীজি যা করতে বলেছেন করবেন, ছাড়তে বলেছেন ছাড়বেন, রাজি আছেন কি? রাজি হওয়া উচিত। আমার বন্ধু, এই বাতি জ্বলবে না যদি একটি তার আপনি খুলে দেন, জ্বলবে না যদি আপনি নেগেটিভ অথবা পজিটিভ একটা খুলে দেন। এই দুটা মিলেই কিন্তু হবে। এর জন্য ইসলামেরও দুটি অংশ, করণীয় এবং বর্জনীয়, এই দুটাকে সামনে রাখতে হবে। কিন্তু অধিকাংশ মুসলমানের চরিত্রের দিকে তাকাবেন যে আমরা ফরজেও আছি, আমরা হারামেও আছি। অধিকাংশ মুসলমানের অবস্থা হচ্ছে তারা আল্লাহকেও খুশি রাখে, শয়তানকেও বেজার করে না। তারা একসাথে দুটা চালাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোককে আপনি দেখবেন যে এলাকায় আছে, কপালে কালো দাগ, অথচ উনি লাখ লাখ টাকা সুদে লাগায় বসে আছে। আরে আমার দোস্ত, কান খুলে শুনুন, যে ব্যক্তি সুদ খায় আল্লাহর জান্নাত সে কিভাবে স্বপ্ন দেখে আমার বুঝে আসে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামগুলো পরিত্যাগ করো, হারাম তরক করো। যে ব্যক্তি সুদ খায় 1 টাকা, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, এর চেয়ে বেশি গুনাহ হয়ে যাবে। তো 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হয়ে যাবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। মুসলমান যদি এই হাদিসটা বুঝতো, তাহলে বাংলাদেশে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক সহ সুদী ব্যাংকগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে। আগে বুঝলে আগে বন্ধ হয়ে যেত। কিন্তু আমি তো মাঝে মাঝে বিভিন্ন সুদী ব্যাংকে যাওয়া লাগে, লেনদেন করতে যাই না, বাধ্য হয়ে যাই। আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি চাকরি করি, তা আমার বেতনটা তো ইসলামী ব্যাংকে দেয় না, সরকার আমার বেতন দিচ্ছে অগ্রণী ব্যাংকে, তো সেখানে যাওয়া লাগে। কয়দিন আগে একটা কাজে একজন লোককে কিছু টাকা পাঠাবো, বললাম ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পাঠান। বলে হুজুর সরি, আমার তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, অমুক ব্যাংকে আছে। আমি বাধ্য হয়ে সে ব্যাংকে গেলাম, গিয়ে দেখি বিশাল লাইন। অফিসার রুমে গিয়ে আমি বললাম যে আমাকে একটু সারাইয়া দেন আগে আগে। তখন তিনি আমাকে হেল্প করেছেন, কিন্তু লাইনে খাড়াইলে আমার হয়তো 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো। এবার বলুন তো, এই সুদী ব্যাংকে যারা লেনদেন করছে, লাইনে দাঁড়িয়ে আছে, সেখানে সব কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? সেখানে তো 92% মুসলমান। সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদ লিখা হারাম, সুদের সাক্ষী থাকা হারাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। নবীজি বলেছেন, লানত করলাম, আল্লাহর গজবের বদদোয়া রাসূল দিলেন যে সুদ খায়,
যে সুদ লিখে, যে সুদ দেয় এবং যে সুদের সাক্ষী থাকে। আমি এমন অসংখ্য নামাজি লোককে দেখেছি যারা সুদে টাকা এনে বাড়ি বানায়, এবং আপনি আশ্চর্য হবেন, আপনাদের দাউদকান্দি শহরে যাবেন, এ হোমনা যাবেন, যেখানে যাবেন যে 10 তলা 5 তলা বড় বড় বিল্ডিং আছে, অধিকাংশ বিল্ডিং এর খবর নেবেন ব্যাংক থেকে লোন আছে। রাস্তায় যে গাড়ি চলে না, শতকরা 90টার উপরের ব্যাংক লোন দিয়ে কেনা। তাহলে সুদ কেউ খায়, কেউ সুদ দেয়। নবীজি লানত করছেন যে খায়, যে দেয়, যে লিখে, যে সাক্ষী থাকে, সবগুলা বলছে সমান অপরাধী। নবীজি বলছেন লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহুর রাজুলু মাহু। সুদ খেলে 73টা বড় বড় কবিরা গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ওয়াজ আমরা অনেক করেছি সুদের বিরুদ্ধে। আমার সে বড় বড় আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জীবিত হয়েছে? তো ওয়াজ তো অনেক হলো, সুদ তো কমলো না। আসলে সুদ হলো রাষ্ট্রীয় বিষয়, এটা শুধু ওয়াজ দিয়া বন্ধ করা যাবে না। সুদ যদি বন্ধ করতে চান, কমাতে চান, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্র যদি চায় তাহলে সুদের বিরুদ্ধে তারা আইন পাশ করার অধিকার তাদের আছে। আচ্ছা, আমরা তো এখানে মোটামুটি 400-500 লোক, 12 বেশি হতে পারি। এখানে 10,000 লোক যদি হয়, আচ্ছা বলেন তো, আমরা সবাই মিলে সুদের বিরুদ্ধে একটা মিছিল করলে বন্ধ হবে? ধরেন আমি আজকে স্পিকার, সভাপতি সাহেব আজকের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আপনারা সংসদ সদস্য। আমি বললাম যে আগামী সপ্তাহ থেকে এই দেশের সুদ বন্ধ করা হবে, হ্যাঁ বলুন। আপনারা হ্যাঁ বলছেন, সুদ বন্ধ হয়ে যাবে, ঠিক না? এখানে কি সংসদ ভবন আছে? কিন্তু এই লোকগুলো ওখানে গেলে 151 জন, হাজার হাজার লাগবে না, শত শত লাগবে না। শুধু আল্লাহর কোরআনের পক্ষে 151 জন নেতা তৈরি করো, বাংলাদেশের সিনেমা বন্ধ করতে একদিনও লাগবে না, সুদ বন্ধ করতে 6 মাসও লাগবে না। জাস্ট পরিকল্পিতভাবে শুধু সামনে আগাতে হবে। সুদ খাবেন আবার জান্নাত খুঁজবেন, দুইটা একসাথে চলে। আমরা যদি নবীজি যা বলছেন তা ছাড়তে চাই, করতে চাই, যা তিনি তরক করতে বলেছেন তা তরক করতে চাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে কোন কোন কাজ ফরজ, কোন কোন কাজ হারাম। দুটি জিনিস আজকে আমি বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা কিছু ফরজ জানবো, কিছু হারাম জানবো। কারণ একদিনের মাহফিলে অনেক বেশি কিছু বলার সুযোগ হয় না। ইসলামে মৌলিক বিষয়গুলো যেগুলো আমরা করি, আলহামদুলিল্লাহ, এগুলো ভালো করবেন, ছাড়বেন না, কিন্তু হালকা মনে করা যাবে না। তার মাঝে 1 নাম্বার যেটা জানবো সেটা হলো ইমানের 5টা জিনিস, মৌলিক ইসলামের 5টা খুঁটি, যেগুলো ফরজ। 1 নাম্বার ইমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার সওম বা রোজা। এখন এগুলোর মাঝে আবার কিছু কিছু আছে গরিবের জন্য মাফ, যেমন যাকাত এবং হজ গরিবের উপরে ফরজ না। কিন্তু দোস্ত, প্রথমটা ইমান, এটা সব মানুষের জন্য দুনিয়ায় 1 নাম্বার কাজ। এটার মতো গুরুত্বপূর্ণ কোনো কাজ আর নাই। এটা হচ্ছে 1 নাম্বার কাজ, এটার নাম ইমান। যদি ইমান আপনার ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা বাকি বিষয়গুলো কখনো কখনো কনসিডার করলে করতেও পারেন। আর যার ইমানটা ঠিক নাই, তার বাকি সব থেকেও কোনো লাভ আর নাই। এজন্য যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবীর প্রথম দাওয়াতটাই ছিল ইমান, ইমান, ইমান।
বরং কিছু কিছু নবী তো পৃথিবীতে এমন ছিলেন যারা ঈমান ছাড়া অন্য কোনো দাওয়াতই দেন নাই। যেমন হযরত আদম, হযরত শীস আলাইহিস সালাম, উনারা শরীয়তের দাওয়াত দেন নাই, শুধু ঈমানের দাওয়াত দিয়েছেন। কারণ ওই সময় তো দুনিয়াতে মানুষই ছিল না, আদম তো প্রথম মানুষ। তাই সন্তান যাদেরকে পেয়েছেন ঈমান শিখিয়েছেন, আর শিখিয়েছেন কেমনে রান্না করা লাগে, গরু জবাই করা লাগে, মুরগি জবাই করা লাগে, ধান উৎপাদন করা লাগে। এজন্য আদমকে বলা হয় আন-নাবিয়্যুজ যারাঈ, শস্য দানার নবী। হযরত নূহ থেকে মূলত শরীয়তের অন্য অন্য বিধান চালু হয়, এজন্য নূহকে বলা হয় আন-নাবিয়্যুশ শারঈ, পৃথিবীর প্রথম শরীয়তের নবী। ঈমান ছিল সব নবীর যুগের দাওয়াত। এই ঈমানটা হলো আমাদের 1 নাম্বার করণীয় কাজ। কিন্তু বাংলাদেশে আজকে এইটার অভাব সবচেয়ে বেশি। নামাজি কিন্তু আছে, আমি আসতেছি সেদিকে একটু পরে। দ্বিতীয়টাই তো নামাজ, সেখানে তো যাবই। কিন্তু আলহামদুলিল্লাহ নামাজি এখনো আছে। বিশেষ করে জুমার দিন তো মসজিদে জায়গাই হয় না। ঢাকা শহরে 5 তলা মসজিদ, 7 তলা মসজিদ আছে। জুমার দিন রাস্তায় নামাজ পড়া লাগে, 7 তলায়ও ধরে না। ওয়াক্তিয়া নামাজে যদিও কিছু কমেছে, কিন্তু জুমায় এখনো মুসল্লি আছে। এখনো রমাদানে রোজা রাখার লোক অভাব নাই। প্রতি বছর 1 লাখের বেশি হজে যায়, হাজী সাহেবের অভাব নাই। কিন্তু ঈমানওয়ালার বড়ই অভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই জামাতের ভিতরে একজনেরও ঈমান থাকবে না। দেখেন, লক্ষ্য করে বলছি, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একসাথে হবে, কিন্তু ইমামেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই। ঈমানের বড় অভাব হবে। وقال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। আর একটি ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, কিয়ামতের আগে এমন ফিতনা বের হবে, ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ঈমানের বড় দৈন্যতা তৈরি হবে। 3টি কাজ করলে কালেমাওয়ালা মানুষও ঈমান হারা হবে। 3টি কাজ করলে 5 ওয়াক্ত নামাজিও ঈমান হারা হবে, তার ঈমানটা ভেঙে যাবে, ঈমানটা চলে যাবে। অজু করার পর কি অজু ভাঙে না? নামাজে দাঁড়াইলে কি মাঝে মাঝে নামাজ ভাঙে না? আচ্ছা, রোজা রাখার পরেও কি দিনের বেলায় রোজা কারো কারো ভাঙে না? নামাজ ভাঙ্গার কারণ আছে, অজু ভাঙ্গারও কারণ আছে, রোজা ভাঙ্গারও কারণ আছে। আচ্ছা, ঈমান ভাঙ্গার কোনো কারণ নাই? ঈমান আপনার ছিল, কিন্তু এমন কাজ করেছেন যাতে ঈমান ভেঙে গেছে। যেমন কয়েকদিন আগে আমাদের একজন বড় নেতা, তিনি টেলিভিশন সাংবাদিকদের সামনে সাক্ষাৎকারে বলেছেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এ কথা কি আপনারা শুনেছেন? যারা শুনছেন তারা আবার বলেন, শুনেছেন? তাহলে অনেকে শুনেছেন, আমি একা না। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর বান্দার ঈমান শেষ। কেন? কারণ তিনি কুফরি কালাম বলেছেন। কুফরি কালাম শুনেছেন? কুফর মানে কুফর, কালাম মানে কথা। তার মুখের কথাটা ছিল আল্লাহর কোরআন বিরোধী, এটার নাম কুফরি কালাম। কথাটা কেন কোরআন বিরোধী? কারণ তিনি বলছেন শরিয়া আইনে বিশ্বাস করে না। তো শরীয়তে বিশ্বাস করা নফল না ফরজ?
তো বিশ্বাস না করলে আর ঈমান থাকলো কেমনে? ফরজ অবিশ্বাস করলে ঈমান। যেমন নামাজ আপনি পড়েন না কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনাকে আমরা বলবো ফাসেক। যে নামাজ পড়ে না সে কিন্তু অস্বীকারী না, সে বলছে না পড়ি না, এটা আমার ভুল, আমি পারি না। তো আমরা বলবো মিয়া পড়ো, না পড়লে কবিরা গুনাহ। নামাজ না পড়লে কি কবিরা গুনাহ? যে করে তারে বলে ফাসেক। কিন্তু কেউ যদি বলে আমি নামাজ বিশ্বাস করি না, বলেন বলেন সে কি মুমিন না কাফের? হ্যাঁ। তো যদি আমাদের নেতারা বলে যে শরীয়ত তো আসলে মানা উচিত কিন্তু আমরা তো পারি না, আমরা তো আসলে লোভী, বা আমরা আসলে শয়তানের কাছে ধরা টরা খাইয়া গেছি, আমরা পারি না, কিছু কিছু পারি, আচ্ছা আল্লাহ আমার আর মাফ যেন করে, হুজুর আপনারা একটু দোয়া টোয়া করিয়েন। এরপরও আমরা বলবো ভাই আপনি ফাসেক, আপনি কাফের না, তবে চেষ্টা করেন, আল্লাহ তাওবা কবুল করলে আপনারও বেহেশত দিতে পারে। কিন্তু আপনি যদি এরকম না বইলা সরাসরি বলেন যে শরীয়ত আইনে বিশ্বাস করি না, তাহলে ঈমান শেষ। আমার বন্ধু কুফর কোন কোন কাজে হয়? আমি কুফর নিয়ে আলাদা বই লিখেছি, আমার লেখা 8টা বই আছে, তার মাঝে একটা আছে কুফর নিয়ে। এখানে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি। সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোথায়? একটা কুফরই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানিয়েছে। তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু ঈমানটা নাই। ওই যে নবীজি বলে গেছে সকালে মুমিন সন্ধ্যায় কাফের। জামাতে নামাজ পড়বে, ঈমান থাকবে না। ওদের মাঝে এটা ঢুকে গেছে, একটা মতবাদ মানুষকে কাফের বানিয়েছে। ওই মতবাদের নাম সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। এটা কুফরি মতবাদ। 54 বছর ধরে যারা দেশ চালাচ্ছে তারা সকলে ধর্ম নিরপেক্ষ মতবাদের আলোকে চালাচ্ছে। এখন ধর্ম নিরপেক্ষতা কি? হয়তো যারা বলে বেড়ায় তারাও ভালো করে বোঝে না, কিন্তু চিন্তায় ধর্ম নিরপেক্ষ। ঝামেলা হয়ে গেছে এখানে। সেকুলারিজম, দি বিলিভ রিলিজিয়ন should not be involved with any ordinary or social activities of a country. কেমব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি নাম শুনেছেন না শিক্ষিত ভাইরা? শোনার কথা। ইংরেজি ডিকশনারি, ওই কেমব্রিজ ডিকশনারি থেকে আমি এই সংজ্ঞাটাই বইতে লিখেছি এবং আমি আপনাদের পড়ে শোনালাম। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে একটা বিশ্বাসের নাম। সেকুলারিজম দ্য বিলিভ, এটা বিশ্বাস। রিলিজিয়ন শুড নট বি ইনভলভড, ধর্ম নাক গলাবে না, সম্পৃক্ত হবে না উইথ এনি অর্ডিনারি অর সোশ্যাল অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি। রাষ্ট্রের সামাজিক কাজে, রাষ্ট্রের সাধারণ জায়গায় ধর্ম থাকবে না। ধর্ম থাকবে মসজিদে আর মাদ্রাসায়। তাহলে ধর্মকে আপনি এক জায়গা থেকে বের করে দিয়েছেন, অথচ কথা ছিল মুসলমান থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। রিলিজিয়ন শুড মাস্ট বি ইনভলভড। আমরা যখন টয়লেটে ঢুকি, টয়লেটে যাইতে ইসলামের আইন আছে কিনা? কোন পা দিয়ে ঢুকি? যখন ঘুমাই তখন ইসলামের আইন আছে কিনা? যখন খাইতে যাই ইসলামের আইন আছে কিনা? ইভেন স্ত্রীর বিছানায় যখন আমরা শয়ন করি, স্ত্রীর সাথে সম্পর্ক করি, তখন ইসলামী সিস্টেম আছে না নাই? এর মানে কি দাঁড়ালো? তুমি আছো যেখানে, ইসলাম থাকবে সেখানে। কিন্তু সেকুলারিস্টরা কি বলে? তারা বলে না, ধর্ম মসজিদ আর মাদ্রাসায়। এই কুফরি মতবাদ লক্ষ লক্ষ লোকের ঈমান শেষ করে দিয়েছে। আরো সহজে বুঝার জন্য বলি, বাংলাদেশে কাদিয়ানি নামে একদল লোক আছে, শুনেছেন? যারা কাদিয়ানি তাদের ব্যাপারে আলেমদের ফতোয়া কি? তারা মোমেন না কাফের? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না? তো নামাজ পড়ে আবার কাফের হয় কেমনে? এই যে কিছুক্ষণ আগে আমি অমুক তমকের উদাহরণ দিলাম, কেউ কেউ মনে মনে ভাবতে পারেন হুজুর কয় কি অমুক কাফের তমুক কাফের। ও দোস্ত, তো কাদিয়ানি কাফের কেন? কাদিয়ানি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, তারা হজ করে, তারা যাকাত দেয়, তারপরও সব আলেম বলে তোমরা কাফের। কারণ শুধু একটা
এ কোরআন মাজিদে আছে খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ শেষ নবী। এই যে আল্লাহ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যারা কাদিয়ানী তারা কি এটা মানে? 1835 সনে ইন্ডিয়াতে জন্ম নেয় একজন ব্যক্তির নাম গোলাম আহমদ কাদিয়ান। হঠাৎ করে যৌবনে পদার্পণ করে এই ভ্রষ্ট লোকটা নিজেকে নবী দাবি করে বসলো। 1835, এখন চলে 2025। হিসাব করে দেখবেন যে 150 বছরের কিছু বেশি। অথচ 1450 বছর আগে আল্লাহ বলছে নবুয়তের ক্রমধারা বন্ধ, নতুন করে নবী হওয়ার সুযোগ আর নাই। 1450 বছর আগে আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আর কাদিয়ানীরা কয় না গোলাম আহমদ কাদিয়ানো নবী। এবার নামাজ পড়া লাভ কি, রোজা রাখা লাভ কি? তুমি এ কোরআনের একটা অক্ষর যদি অস্বীকার করো তোমার ঈমান শেষ। কাদিয়ানীর মসজিদে গেলে দেখবেন যে 5 ওয়াক্ত আজান হয়। ঢাকার বকশীবাজার ওদের মসজিদ আছে, তাদের ইমামের দাড়ি আছে আমাদের মতো, মাথায় টুপি আছে, তারা জিকির করে, হজ করে, যাকাত দেয়, পাঞ্জাবি পরে, মেসওয়াক করে, পাগড়ি পরে, এভরিথিং আমাদের সাথে মিলবে। তাদের আত্তাহিয়াতুর মাঝে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের রাসূলকে অস্বীকার করে না, তারা বলে মুহাম্মদ বড় নবী, বড় রাসূল, তবে গোলাম আহমদ কাদিয়ানো নবী। ফেস লাগাইছে কয় জায়গায়? নামাজে ফেস লাগাইছে, রোজায় ফেস লাগাইছে, ফেস লাগাইছে কয় জায়গায়? মাত্র এক জায়গায়। ঈমান হলো অঙ্কের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। শূন্য কম দিলে কম, বেশি দিলে বেশি। শূন্য একের পাশে 2টা দিলে 100 হয়, 3টা দিলে 1000 হয়, 1টা দিলে 10 হয়। কিন্তু এক তো এক, এটার থেকে কমলে আর এক থাকে না। এজন্য যদি ঈমান তোমার মিস হয় তাহলে তোমার আর কিছু নাই, যা কিছু আছে সব জিরো। অঙ্কের মতো 9 লাইনের অঙ্ক, 10 লাইনের অঙ্ক, 5 লাইনের অঙ্ক, আপনি যা লিখছেন যদি এক জায়গায় ভুল হয় বাকিটা লিখে আর লাভ নাই। কাদিয়ানীরা কাফের হয়ে গেল কোরআনের এক জায়গায় হোঁচট খেয়ে। বলুন তো ইবলিস শয়তান মোমেন না কাফের? কি ইবলিসের ডরাইয়া কন্যা নাকি? বলুন না, ইবলিস কি মোমেন না কাফের? ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? হ্যাঁ, একটাই মানে নাই, এতই শেষ। আল্লাহ বলেছে আদমকে সেজদা করো, সে করলো না, তার ঈমানটা থাকলো না, শেষ হয়ে গেল। কাদিয়ানী মানলো না একটা, তার ঈমান শেষ হয়ে গেল। চোর ধরে হাত কাটো, এই আইনটা কোরআনে আছে। 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে কিনা? বাংলাদেশে জেনা বেবিচার আছে, এই আইন কোন আদালত একদিন কায়েম করেছে? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন কথা হাদিসে আছে না নাই? কোন মদ খোররে 80 বেত দিছেন? কোরআনে আছে আলাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সৃষ্টিকার জোরে বলুন, আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইনে দেশ কয়দিন চলছে? তো শয়তান আল্লাহর আইন কয়টা মানে নাই? কাদিয়ানী কয়টা? আমরা মানি না কয়টা? তো হেরার ঈমান গেছে গা, আপনাদের খবর কি? মানে যত ফতুয়া আমরা এদিকে ফিরাই দিই। দোস্ত, এজন্য ঈমান বাঁচাতে চাইলে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আমরা কিছু মানুষ এই কথা বলে আসছি, এ বলতে গিয়ে জেল কাটা লেগেছে, শহীদ পর্যন্ত হয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে এই অপরাধেই তারা জেলে দিছে। উনি সব মাহফিল একটা কথাই বাঘের মতো গর্জন দিয়ে বলতেন, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। প্রিয় ভাইরা,
আপনারা অনেকে কেউ কেউ মন্তব্য করছেন বা করে থাকেন, আর আবডালে বলে হুজুররা রাজনীতি কইরা কিলাম, বাংলাদেশে এসব হইব না ইসলাম। আবার কেউ কেউ আর একটু আগাইয়া বলে ইসলাম আইয়াও কিলাম, ইন্ডিয়ার ঠেলায় থাকতে পারবেন না। এই জন্য ওনারা আলাদা আলাদা জায়গায় থাকে, ইসলামী রাজনীতি করে না, কোরআনের আইনের বিষয়ে মাথা গামায় না, নামাজ রোজা হজ যাকাত করে। দোস্ত আমার কথা হচ্ছে এই দেশ ইসলাম কায়েম হবে কি হবে না এটা আমার দেখা দরকার নাই, কিন্তু আমি ঈমান হারা হয়ে মরতে চাই না। তুমি যদি আল্লাহর আইনের ব্যাপারে নমনীয়তা দেখাও তাহলে তুমি আস্তে আস্তে করে বামপন্থীদের সাপোর্টার হয়ে যেতে পারো। শয়তান তোমাকে ধোকায় ফেলে দেবে, তাহলে আল্লাহর আইন কায়েম না হইলেও অসুবিধা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন কায়েমের জন্য হিজরতের পথে দোয়া করেছেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। জমিন আল্লাহর বিধান কায়েম করা এতটাই জরুরি। নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির পরে কে খলিফা হবে, কার নেতৃত্বে ইসলামী সমাজ চলবে, ওই খলিফা নির্ধারণ করার বিষয়ে কথোপকথন করতে করতে তারা 2-2.5 দিন পর্যন্ত দেরি করে ফেললেন। রাসূল ইন্তেকাল করলেন সোমবার, ওনাকে দাফন করা হলো মঙ্গলবার দিবাগত রাতে। বুধবার সোমবার দিন চলে গেল, মঙ্গলবার পুরাটা দিন চলে গেল, কারণ রাসূল উনার পরে কাউকে খলিফা নির্ধারণ করে যান নাই। কিন্তু সাহাবারা বুঝেছে কাজটা রাসূলের দাফন করার চেয়েও আরো ইম্পর্টেন্ট। আমি কি কথা বুঝাইতে পারতেছি? উনি ইন্তেকাল করলেন সোমবারে, অথচ নবীজির হাদিস কি? নবীজির হাদিস হচ্ছে 3টি কাজ দেরিতে করো না, তাড়াতাড়ি করো। একটা হলো কেউ মারা গেলে তাকে দাফন করো তাড়াতাড়ি, নামাজের সময় আসলে নামাজ পড়ো তাড়াতাড়ি, মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় বিয়ে দাও তাড়াতাড়ি। নবীজি ব্যাখ্যাও দিয়েছেন, কেউ মারা গেলে তার লাশ দাফন দেরি করো না। লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে কবর তার জান্নাতের টুকরা, ঠিক না? তার ভালো জায়গায় তাকে তাড়াতাড়ি পৌঁছায়া দাও। দুনিয়াতে রাখছো কেন? এটা তো ভালো জায়গা না, এ তো ভালো মানুষ, তাকে জান্নাতে পৌঁছাও। আর যদি সে খারাপ হয় বোঝা কাঁধ থেকে নামাও। কথা বুঝেন? যদি যে মরে গেছে খারাপ মানুষ হয় তো ওরে দাফন দেরিতে করো না, এর বোঝা কাঁধ থেকে নামা, ফালাই দাও, এটা ওটার গর্তের মাঝে ফালাই দাও। যেখানে সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি দাফন করতে বললেন, সেখানে সাহাবারা সোমবারে রাসূলকে দাফন করলেন না, মঙ্গলবার পুরাটা দিন করলেন না। মঙ্গলবার দিবাগত রাতে, গভীর রাতে, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, মা আয়েশা বলেছেন রাত্র গভীর হলো, তখন আমি আমার হুজরার পাশ থেকে, ওনার হুজরাতেই তো মাটি দিছে, আমি এক পাশের থেকে আওয়াজ শুনলাম সাহাবারা মাটি খুঁড়তেছে। তখন বুঝলাম আমার রাসূলকে তারা কবর দিচ্ছে। এই সাহাবারা দেরি করলেন কেন? যে কারণগুলো পাওয়া যায়, 1 নাম্বার কারণ, পরবর্তী খলিফা নির্ধারণ করতে যে পরামর্শ করছে এখানে সময় বেশি লেগেছে। পরবর্তী খলিফা নির্ধারণ করা রাসূলকে মাটি দেওয়ার চেয়েও তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ইসলামী খেলাফত কত জরুরি। আবু বকর ওসমান চলে গেলেন, আলী চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়া চলে গেলেন, এবার আসলো ইয়াজিদ। যেই মাত্র আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদ ক্ষমতায় আসলো, ইমাম হোসাইন মাথা তুলে দাঁড়ায়া গেলেন, না তোরে খলিফা মানি না। মদিনার হাজার হাজার লোক, মক্কার হাজার হাজার লোক, শত শত সাহাবী, তারা বললেন যে না, এটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে বসে রাষ্ট্র চালানো হয়, ড্রাইভিং সিটে মাতালকে বসানো যাবে না, কারণ ইয়াজিদ মদ পান করে। মাতাল যদি ড্রাইভার হয়, যাত্রী সহ খালে চলে যায়, তাকে এখানে বসাইলে ইসলামী পথ থেকে সরাইয়া দেবে, ইয়াজিদকে রাষ্ট্র ক্ষমতায় রাখা যাবে না। ইমাম হুসাইন মাথা তুলে দাঁড়ালেন। কুফার হাজার হাজার লোক চিঠি লিখলো, হুজুর আমরা আপনার সাথে আছি, আপনি হবেন রাষ্ট্রপ্রধান। ঘটনা শেষ পর্যন্ত কারবালায় কি হলো এগুলো আপনাদের জানা।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, কারবালার সে মর্মন্তুদ ঘটনা, বিয়োগান্তের ঘটনা, এটা কি মসজিদের ইমামতি নিয়ে হয়েছিল? যে মসজিদে কেডা ইমামতি করবো এটা লই আমার হয়েছিল? ইমাম হুসাইন কি মসজিদের ইমামতি নিয়ে শাহাদাত বরণ করেছেন? এটা সব পেয়েছিল রাষ্ট্রের ইমামতি। যদি ইয়াজিদকে ইমাম হুসাইন সহ্য না করে শহীদ হতে পারে, এখন বাংলার এই মসনদে 48 বছর ইয়াজিদের প্রেতাত্মারা বসে আছে, যারা সুদের পক্ষে, ঘুষের পক্ষে, জুলমের পক্ষে। ওদের বিরুদ্ধে আমরা যারা হুসাইনের অনুসারী আছি, আমরা মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা ঈমান বাঁচাবো। ঈমান 1 নাম্বার দায়িত্ব। তাহলে ঈমান বাঁচাতে হলে কুফরি করা যাবে না, কুফরিগুলো চিনবো আমরা। আরেকটা হলো শিরক। বাংলাদেশে শিরিক আসেনি? যে এলাকায় মাজার আছে ওই এলাকায় তো শিরকের বাজার মিলে যাচ্ছে। এবার ভালো ফিরক আর ভণ্ড ফিরক। আরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে মোমবাতি দেয়া হয়, দেয়া হয়নি? শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে সেজদা দেয়া হয়। আমার 2 চোখ সাক্ষী। ওনারা তো হক্কানি ফির সাহেব, ঠিক না? শাহজালাল, শাহপরান হক্কানি ফির না? কিন্তু দেখেন মাজার ইসলামে অনুমোদিত নয়। এজন্য হযরত আবু বকরের মাজার আছে, ওসমানের মাজার আছে, মা আয়েশার মাজার আছে, ফাতেমাতু জাহরার মাজার আছে, খাদিজার মাজার আছে, আবু হুরায়রার মাজার আছে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে শায়িত আছেন, এই ঘরটা কিন্তু নবীজির ইন্তেকালের পরে করা হয় নাই। এটা মা আয়েশার ঘর। নবীজি যেখানে শুয়ে আছেন ওখানে ঘর আগ থেকে ছিল, এবং সে ঘরের বাসিন্দা ছিলেন মা আয়েশা। নবীদের একটা সুন্নাহ হলো নবীরা যেখানে মারা যান তাদেরকে সেখানে দাফন করা সুন্নাহ। যেদিন রাসূলের ইন্তেকাল হয় সেদিনের দিনটা রাসূলের স্ত্রী ছিলেন তো 11 জন, 2 জন ইন্তেকাল করেছেন, এখন জীবিত আছেন একসাথে 9 জন। নবীজি দিন ভাগ করে দিতেন এক এক দিন এক একজনের ঘরে। যেদিন তিনি ইন্তেকাল করলেন সোমবার, সেদিনটা কিন্তু আয়েশা সিদ্দিকার ছিল না, এটা ছিল অন্য কোনো মা, আমাদের মায়ের, রাসূলের স্ত্রীর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কিছুটা অসুস্থ বোধ করছিলেন। ওনার একটু কেমন উসপিস করা, অস্বস্তি। তখন ওই স্ত্রী যার ঘরে তিনি ছিলেন, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, আপনি কি আয়েশার ঘরে আজকে যেতে চান নাকি? নবীজি মা আয়েশাকে একটু বেশি ভালোবাসতেন তো, এই জন্য ওই স্ত্রী বলতেছে, হুজুর আপনি কেমন কেমন করছেন, আপনি কি আয়েশা সিদ্দিকার ঘরে যেতে চান? নবীজি ইশারা করে বললেন যে হ্যাঁ। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরাধরি করে মা আয়েশার ঘরে নিয়ে গেলেন। নবীজি দারুণ অসুস্থ হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমি রাসূলকে পিছন দিক থেকে এভাবে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম, নবীজি আমার এখানে ওনার মাথাটা রাখলেন। এক পর্যায়ে তিনি হালকা জিহবা বের করছেন, একটু এরকম করে জিহবা বের করছেন। পাশে দাঁড়ানো একজন সাহাবী, হতে পারে এটা মা আয়েশার আত্মীয়, একবারে উম্মুল মুমিনিনদের কারো খুব কাছের, মা আয়েশার মাহারাম, উনি মেসওয়াক তার পকেটে, ওটার দিকে রাসূল তাকায় আছে। উনি তখন ভাবলেন রাসূল কি মেসওয়াক করতে চায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করতে চান? একটু হালকা জিহবা বের করছে রাসূল। নবীজি ইশারা দিলেন যে হ্যাঁ। মা আয়েশা বলেন, আমি মেসওয়াকটা নিলাম, এটাকে আমি নিজের থুতু দাঁত দিয়া আস্তে করে এটা মোড়লাম, নরম করে দিলাম, এরপর নবীজির মুখে দিলাম, তিনি একটু মেসওয়াক করলেন। রাসূলের ইন্তেকালের আগে ওনার থুতু আমার থুতু একসাথে মিলেছে। মা আয়েশা বলেন, আমার বুকের উপর রাসূল ইন্তেকাল করলেন। এখন নবীদের সুন্নাহ হলো তারা যেখানে ইন্তেকাল করেন সেখানে দাফন করা। এখন রাসূল কার ঘরে ইন্তেকাল করলেন? এতক্ষণ তো বললাম, বলেন কার ঘরে? রাসূলের কবরটা কার ঘরে? তো ঘর কি পরে বানাইছে না আগে? কেউ মারা গেলে ইসলাম ঘর বানানোর সিস্টেম দেয় নাই, ঘর তো এখানে আগে ছিল। এই জন্য অন্য অন্য কোন সাহাবীর কবর আপনি পাবেন না, মাজার হয়ে গেছে, এটা ইসলামে নাই।
কিন্তু বাংলাদেশে মরলে তো মাজার, একটু ফিসায় বলে তো কোনো কথা নাই। তবে আলহামদুলিল্লাহ চরমনা গিয়ে দেখবেন কোনো মাজার নাই, চরসিনা গিয়ে দেখবেন কোনো মাজার নাই। হক্কানি ফিরে এখনো মাজার দেয় না, সাধারণ কবর। এখন দেখা যায় কি মাজার হলে সমস্যা। যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই, কে বানাইছে মাজার আমরা তো আর জানি না, কেউ না কেউ বানাইছে। তো বানানোর কারণে সেখানে কি চলছে, মোমবাতি, আগরবাতি, আরো কত কি। শাহপরান রহমতুল্লাহ আলাই আল্লাহর খাঁটি মানুষ, তারা খাঁটি বান্দা। আমাদের ধারণা তারা আল্লাহর ওলি ছিলেন, বড় ওলি। আমরা তো আর শিউর হয়ে বলতে পারবো না, কিন্তু আমাদের আশা বিশ্বাস, ঠিক কিনা? আমি শাহপরান রহমতুল্লাহ আলাই মাজারে গেছিলাম, ছাত্র জীবনও গিয়েছি। সালাম দিতে গেলাম, সিলেট ঘুরতে যাইয়া জাফলং যাব, সালাম দিয়ে যাই। কবর জিয়ারত করা যায় আছে না? গেলাম জিয়ারত করতে। আমরা জুতা নিয়ে উঠছি, সিঁড়ি বেয়ে ওঠা লাগে উপরে পাহাড়, পাহাড়ের উপরে উনার কবর। আমাদেরকে আইসা খাদেম বলল, হুজুর নেই, হুজুরেরা জুতা নিয়ে ওঠা যাবে না, জুতা নিচে রেখে যান। আমরা বললাম যে ভাই হাতে করে নিচ্ছি। হাতেও নেওয়া যাবে না, মাজার বড় গরম। বাবা রে বাবা, জুতা নেওয়া যাবে না। পরে যাই হোক আমরা জোর করে জুতা হাতে নিয়ে উঠেছি। ওনাকে বলছি সরমিয়া। উঠে দেখি এক লোক সেজদায় পড়ে আছে কবরে। দোস্ত, উনি কিন্তু হক্কানি ফির। মাজার দেওয়ার কারণে সেখানে বেদাত হয়, সেখানে সেজদা হয়, সেখানে শিরিক হয়। আর যেখানে ভণ্ড ফির মইরা গেছে ওখানে তো শিরকের অভাব নাই, বাজার মিলে যায়। কেল্লাসার মাজারে গেলে কি শুধু শিরিক আর মেজবান্ডার গেলে দেখবেন শুধু শিরিক আর শিরিক। গড় পথ্যায় সেজদা করছে। আট্রসি গিয়েছিলাম একবার ঘুরতে, মাগরিব পড়ার পরে ঘুরতে গেলাম পীর সাহেবের কবরে, যাইয়া দেখি দুইজন সেজদায় পড়ে আছে কবরের মাঝে। ও বন্ধু, আল্লাহর জন্য যেটা খাস সেখানে যদি আপনি অন্যকে শামিল করেন, এটার নাম শিরক। আর যে ব্যক্তি শিরক করে সাথে সাথে তার ঈমান শেষ। মাজারে যায় সন্তান চায়, মাজারের কাছে আরো কত কিছু চায়, আস্তাগফিরুল্লাহ। এখন শিরকগুলো আমাদের মাঝেও আসছে। এই যে নির্বাচন সামনে, কত নেতা মাইক হাতে নিয়ে শিরকি স্লোগান দেবে, জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগানটা বাংলাদেশে আছে, একটা স্লোগান, ঈমান শেষ। কারণ জনগণ ক্ষমতার উৎস নাকি আল্লাহ? আপনাদের চিন্তা কি? সকল ক্ষমতার মালিক কে? কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে জনগণের সার্বভৌমত্বের কথা, সভরেন্টি এদেশের জনগণের। জনগণ সকল ক্ষমতার মালিক, এটা আমার দেশের সংবিধানের লেখা। সভরেন্টি জনগণের। আস্তাগফিরুল্লাহ। এই জন্য মাঝে মাঝে দেখবেন যে সংবিধানওয়ালারা কথা বলতে গিয়ে বলে গণভোট দেন, গণভোট দিলে আইন হয়ে যায়, গণভোট দিলে সংবিধান চেঞ্জ হয়ে যায়। সরকার তো নাই, গণভোটের মাধ্যমে আইন চেঞ্জ হয়ে যাবে। কারণ কি? ওই যে সংবিধানে লেখা আছে জনগণ দেশের মালিক, জনগণ ক্ষমতার মালিক। এর জন্য বলছে জনগণ গণভোট দিয়ে দিলে, পাশ করে ফেললে আইন বানাতে সমস্যা নাই। তারা ওই সূত্র ধরে বলে কোরআনের বক্তব্য, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। শিরিক নিয়ে আমার এই বইটা আছে, ছোট্ট বই। আমি 29টা শিরিকের মাঝে লিখেছি। ওই যে আমার গাড়িটা এখানে আছে, রাওয়ার সময় ড্রাইভার সাহেব থেকে নিয়ে যাবেন। 29টা। ছেড়ে দাও শিরিক। 3 নাম্বার নেফাক, ছেড়ে দেন। বর্জনীয়গুলোর বলছে 3টা ছেড়ে দিতে হবে ঈমান বাঁচাতে হলে। কুফর করা যাবে না, শিরক করা যাবে না, নেফাক করা যাবে না। এবার আরো কিছু ছাড়েন। নবীজি বলেছেন বেদাত ছাড়ো। বাংলাদেশে বেদাত আছে, সুবহানাল্লাহ। আমাদের কিছু হুজুর আছে, কিছু পীর সাহেব আছে যারা রাসূলের ইসলামকে এনাফ মনে করে না, নিজেরাও ইসলামের ভিতরে হাত ঢুকাই দিয়ে বসে আছে। নবীজি আযান শিখিয়েছেন 2 জন সাহাবীকে, হযরত বেলাল এবং আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন ছিলেন রাসূলের মুয়াজ্জিন। বেলালের নামটা একটু বিখ্যাত।
আরেকজন আছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজন আজান শুরু করেছেন আল্লাহু আকবার বলে, কিন্তু বাংলাদেশে কিছু কিছু মসজিদে আজানের আগে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। দাউদকান্দি আসেনি কোন কোন জায়গায়, না থাকা ভালো, হয়তো আছে। আজানের আগে দেখবেন যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে ভাই, আপনার মসজিদেও থাকতে পারে। আমি কি দুরূদ শরীফ রে খারাপ বলার মানুষ? আমার আলোচনা শুরুতে দুরূদ পড়াইছি না? দুরূদ রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ। দুরূদ সুন্নাহ। একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল হয়, সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়। আল্লাহ মর্তবা 10 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি দুরূদ বেশি পড়বে, নবীজি বলছেন কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটে থাকবে। কিন্তু এই দুরূদটা কোন জায়গায় পড়া লাগবে, এটাও কি মন মতো না হাদিস মতো? আবেগে ধরছে, শয়তান এসব বেদাত ঢুকাইয়া দেয়। এখন আজানের আগে দুরূদ শরীফ পাইলেন কোথায়? হাদিসে তো নাই। আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়া। বাহ! কবি নজরুলের একটি কবিতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর লিখেছিলেন। কবিতার নামে দিয়েছেন ওমর ফারুক। আরে নজরুল সাধারণ একজন জেনারেল শিক্ষিত মানুষ, তাও তো বেশি শিক্ষিত না, ক্লাস 5 পর্যন্ত নাকি পড়ছে, কিন্তু আল্লাহ উনাকে এমন জ্ঞান দিছে, উনি তার কবিতায় লিখছে, আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এই আজান তো প্রকাশ্যে মক্কায় কেউ দিত না, আল্লাহর নামই ভয়ে বলতে পারতো না। বেলাল গোপন ইসলাম কবুল করেছে, এতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে রশি লাগিয়া জালেমরা টানাহেসরা করেছে। কিন্তু ওমর যেদিন কালেমা পড়ে, সেদিন তিনি কাবার সামনে এসে সবার সামনে আল্লাহর নাম বলেছে। সাক্ষী থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রকাশ্যে আজান দেওয়া ওমরের স্মৃতি। মুয়াজ্জিনরা এটা বোঝে না। কবি নজরুল বলতেছে, নবীজি আজান শিখালেন আল্লাহু আকবার দিয়ে, কিন্তু তুমি দুরূদ শরীফ ঢুকাইলা কেন? অসুবিধা কি? আর অসুবিধা তো আছে। আমার রাসূল বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার ইসলামে যেটা নাই, যদি কেউ সেটা চালু করে তোমরা সেটাকে ফেলে দাও, সেটা প্রত্যাখ্যাত। ইসলামের মাঝে নতুন করে ঢুকানো যাবে না, ইসলামে যা আছে তার একটাও বাদ দেয়া যাবে না। আমরা ইসলামে নতুন নতুন আবিষ্কর্তা হব না অনুসারী হব? কথা বলেন না ভাইয়েরা। আমরা নিজেরা বানাবো না অনুসরণ করব? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। ইসলামের মূল অর্থ কি? আর একটা অর্থ হলো শান্তি, তো এটা পরের অর্থ, কিন্তু 1 নাম্বার অর্থ কি? হ্যাঁ, আত্মসমর্পণ। নিজেকে সঁপে দাও, কোরআন সুন্নাহর কাছে মাথা নত করে দাও। তা আপনি যে দুরূদ শরীফ ঢুকাইলেন, বলে হুজুর এটা তো ভালো কাজ। আমি বলি, দোস্ত, জোহরের নামাজের ফরজ তো 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে কি আত্তাহিয়াতু নাই? কথা বলতে হবে তো। আত্তাহিয়াতু আছে। আচ্ছা, আত্তাহিয়াতু হওয়ার পরে কি দুরূদ পড়া যায়? আমরা আবদুহু ওয়া রাসূলুহু পড়ে দাঁড়াই যাই না? আচ্ছা, কেউ যদি মনে করে হাতে যেহেতু আজকে একটু সময় বেশি আছে, দুরূদ শরীফও পড়ি। দুরূদ শরীফ তো ভালো জিনিস, পড়ি না। হানাফি মাযহাবের ফতোয়া হলো, কোনো ব্যক্তি যদি 3 এবং 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাতের পর আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে, তাকে সাহু সেজদা দিতে হবে। কি দিতে হবে ভাইরা? প্লিজ কথা বলেন, কি দিতে হবে? আচ্ছা, সাহু সেজদার শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ আনা পড়তে জরিমানা কিসের? তো ভালো কাম। আরে বেদাত না বুঝার কারণে ঝামেলা হয়ে যাচ্ছে ভাই। قال رسول الله صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। নবীজি বলছেন, যে ব্যক্তি বেদাত বানায় এবং যে বেদাতিকে সাপোর্ট করে, তার উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত পড়ুক। কি হাদিস! বেদাতের ব্যাপারে ভয় লাগা উচিত না? রাসূল কথার উপর আল্লাহর লানত পড়ুক যে বেদাত বানাইছে, যে বেদাতিকে সাপোর্ট করছে।
কেন রে ভাই এত শক্ত হাদিস রাসূল বললেন? একটু পরে বলতেছি কারণটা। আরেকটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। আমার রাসূল বলেন আমার সব উম্মতের জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ বৈধ অনুমোদিত, কিন্তু যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দেবেন না। নবীজির সুপারিশ পেতে চান? সুপারিশ ছাড়াই জান্নাত পেয়ে যাবেন নিজের আমল দিয়ে। এত আমল কি আছে? রাসূলের সুপারিশ দরকার আছে না নাই? নবী বলছে তুমি বেদাতি হলে আল্লাহ আমারে কবে হে সুপারিশ করিস না। আচ্ছা এবার কারণটা কি শুনবেন না? কারণ হলো বেদাত এটা হলো আগাছা, আমল হলো ফসল। যে আমলগুলো আমরা করি এগুলো হলো ফসল, আর বেদাত ফসল না, এটা কি? এটা বানানো, এটা আলাদা জিনিস। আচ্ছা কোন ক্ষেতে যদি আগাছা বেশি হয় ফসল কি ভালো থাকে না ক্ষতিগ্রস্ত হয়? আহারে রাসূল কত সুন্দরভাবে আমাদের বুঝাইয়া গেছে, তোমরা যদি বেদাত চালু করো, কেউ কেউ বলে অসুবিধা কি, যেমন ঈদে মিলাদুন্নবী এদেশে আছে না, আমিও করছি, কিন্তু ছাত্র জীবনে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস করার জন্য কুমিল্লা আমার বাড়ি 14 গ্রাম থেকে মাদ্রাসার গাড়ি রিজার্ভ করে আমরা ঢাকা মোহাম্মদপুরে চলে যেতাম। 3 বার গিয়েছি আমার মনে পড়ে। ওখানে গিয়ে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী মিছিল করেছি, স্লোগান করেছি, পাকিস্তানের পীর সাহেব হুজুর আসতো, আমি করেছি এগুলো। এখন ঈদে মিলাদুন্নবী করলে অসুবিধা কি? আমি বলছি দোস্ত, নবীজি ঈদ করেছেন উদযাপন দুটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা। এখন তুমি নতুন করে একটা বানাইলা ঈদে মিলাদুন্নবী, যেটা নবীজি করে নাই, সাহাবারা করে নাই। আর করছো তো করছো, বেয়াদবিটা কোথায় করছো? তুমি স্লোগান দিতেছো সকল ঈদের সেরা ঈদ। তাহলে রাসূলের ঈদ কি এখন সেরা না তোমারটা সেরা? হইলটা কি? দেখছেন শয়তান কোথায় নেই আমাদের। আপনি তো একটা নতুন ঈদ বানাইলেন, এটা অন্যায়, এটা বেদাত, কিন্তু আপনি যে স্লোগানটা দিলেন এটা তো বেদাত না, এটা তো কুফরি হয়ে যায়। নবীজির ঈদ রাসূলেরটা সেরা না, আপনারটা সেরা। আচ্ছা ঈদে মিলাদুন্নবী যে আপনি করছেন, আমি আপনাকে ধাক্কাচ্ছি না, শুধু শোনেন, মনে কষ্ট নিয়েন না আবার। কারণ আপনি যদি আগামীবার ঈদে মিলাদুন্নবী করেন, আমি কি লাঠি দিয়ে মাথায় বাড়ি দেবো? একটু ধৈর্য ধরে শোনেন শুধু। আপনার ঈদে মিলাদুন্নবীতে ঈদের নামাজ কয় রাকাত আছে? আছে। কিন্তু ঈদুল ফিতর ঈদের নামাজ আসেনি, কয় রাকাত? খুতবা আসেনি, খুতবা কয়টা? ঈদের খুতবা কয়টা? ঈদে মিলাদুন্নবী খুতবা কয়টা? নামাজ কয় রাকাত? তো আমরা একটা সেরা হইল কি দিয়া? যেটা রাসূল করলো না, সাহাবারা করলো না, নিজে বানাইলেন, তারপরে এখানে নামাজও নাই, খুতবাও নাই, কিন্তু মিছিলে কি করলেন? সকল ঈদের। আপনি করলেন কি? আমার প্রিয় ভাইরা, ক্ষেতের মাঝে যদি আগাছা বেড়ে যায় তাহলে ফসল যেমন নষ্ট হয়ে যায়। এখন আমরা বললাম যে 2-4টা বেদাত হোক না, অসুবিধা কি? অসুবিধা কি? তাহলে উনি বানাইলো 10টা বেদাত, উনি বানাইলো 5টা বেদাত, আমি বানাইলাম 7টা বেদাত। এরকম যদি 50, 100, 200, 300, 500 বছর বেদাত শুধু হইতে থাকে, একটা সময় আসবে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমরা যারা কৃষক, আমরা যখন খেতে গিয়া দেখি আগাছা উঠছে, আমরা কি রাখি না তুলে ফেলি? কারণ আমরা জানি যে আগাছা থাকলে কিন্তু আমার ফসলটা নষ্ট হয়ে যাবে। আলেম ওলামারা ইসলামের পাহারাদার হওয়া দরকার, কোরআনওয়ালারা ইসলামের পাহারাদার হওয়া দরকার, এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামের পাহারাদার হওয়া দরকার। বেদাত যেখানে দেখবা সেখানে উপরে ফেলে দাও, দ্বীন হেফাজতে থাকবে। বেদাত বর্জনীয় জিনিস, এ নিয়ে আমি বই লিখেছি। এই বইতে আমি 38টা বেদাত লিখছি, না আমি দিয়েছি বেদাত, প্রচলিত বেদাত ও তা থেকে বাঁচার উপায়। হারাম ছেড়ে দেবেন, শুরুতে বলেছি হারাম বর্জনীয়। নামাজ পড়বেন, কাপড়ে হারাম ঢুকেছে, এই কাপড় পরে নামাজ পড়লে 1 রাকাত কবুল হবে না। হ্যাঁ, মান ইশতারা সাওবান
بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه আমার রাসূল বলছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো 9 দিরহাম হালাল মাত্র 1 দিরহাম হারাম ওই 1 দিরহাম কাপড়ে ঢুকেছে যত রাকাত পড়ো আল্লাহর 1 রাকাতও নেবেন না কাবার সামনে হাজির হইছেন আরাফায় দাঁড়ায়া মিনা দাঁড়ায়া মুজদালিফায় দাঁড়ায়া মিজাবে রহমতে দাঁড়ায়া মাথা পে দাঁড়ায়া আমরা কত দোয়া করি আরে হাজী সাহেবদের দোয়া দেখলে নিজের চোখে পানি আসে কত কেঁদে কেঁদে দোয়া করে অথচ আমার রাসূল বলে শোনো ذكر الرجل يطيل السفر أشعث أغبر ويمد يديه إلى السماء فيقول يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم নবীজি বলে কাবার সামনে হাজির হইয়া দুহাত তুলে ইয়া রব বলে মনে মনে ভাবে এখানে দোয়া আল্লাহ ফিরায় না অথচ পেটে হারাম কাপড়ে হারাম গোশতে হারাম রক্তে হারাম খাইছে হারাম কাবার ভিতরে ঢুকেও দোয়া করে লাভ নাই হারাম খাইলে দোয়া কবুল হবে না এগুলো বর্জনীয় ওয়াজ বাড়িতে নিয়েন ওয়াজ বাড়িতে নিয়েন সুদের টাকা পকেটে লইয়া মসজিদে যাইয়া খাড়ায় সকালবেলা অফিসে ঢুকছে প্রতি সিগনেচারে ঘোষ পকেটে পকেটে বাহ হঠাৎ আজান হাইয়া আলাস সালাহ এখন অফিসার বলে এই ভাই দিলে তাড়াতাড়ি দেন আজান হইছে বা নামাজ ছাড়েন নামাজেও যায় এবার নামাজে খাড়াইয়া আল্লাহু আকবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ কয় তাই বুঝি গোলাম পকেটে এগুলো কি নিয়ে আসছো পকেটে আমার গোলামি করতা মা তাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ফরজ ধরো হারাম ছাড়ো এই দুটার সংমিশ্রণ যদি হয়ে যায় আল্লাহর জান্নাত সহজ হয়ে যাবে জুলুম ছেড়ে দেবেন এই কথা বলে আজকে শেষ আলোচনা ছেড়ে দেওয়ার মাঝে একটা জুলুম বাংলাদেশে জুলুম আছে না নাই আহারে গত 15-17 বছর তো জুলুমের দেশ বাংলাদেশ ছিল কত গুম হয়েছে কত খুন হয়েছে কত মায়ের বুক খালি হয়েছে হিসাব নাই চারিদিকে জুলমের মহা উৎসব ছিল এদেশে মানুষ হত্যা মনে হয় যেন অনুমোদিতই ছিল বুয়েটের আবরারকে সাপের মতো পিটাইয়া মারছে ঠিক না অপরাধ কি ছিল সে ইন্ডিয়ার বিরুদ্ধে একটি পোস্ট করেছিল তার ফেসবুকে ইন্ডিয়ার বিরুদ্ধে লিখছে সারছে কাম নিশ্চয়ই এটা শিবির করে ইন্ডিয়ার বিরুদ্ধে লিখলে বুঝি শিবির ও বলেছে না আমি এসবে নাই শুনে নাই সাপের মতো পিটাই মেরে ফেলছে ও দোস্ত মানুষ হত্যা করা জুলুম অন্যের জমি দখল করা জুলুম পরের হক জোর করে খাওয়া জুলুম তোমরা যারা চাঁদাবাজি করছো রাস্তার মোড়ে দাঁড়াইয়া মানুষের বাড়ি করতেছে সেখানে গিয়ে চাঁদা চাও ঢাকার ফুটপাতে দোকানদারি করছে ফুটপাতের মালিক তুমি না রাষ্ট্র চাইলে তুলে দেবে পুলিশ চাইলে সরাইয়া দেবে তুমি চাঁদা খাও কেমনে যারা চাঁদা খায় মানে দামা লাইসা মিনহু যে ব্যক্তি দাবি করলো এমন কিছু যা তাহার নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ফালাইসা মিন্নি যাহা তোমার না তুমি সেটা দাবি করো তুমি আমার উম্মত থাকতে পারবা না প্রথম অংশ হাদিসের দ্বিতীয় অংশ ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার যাহা তাহার নয় জোর করে খাবে সে নিজের স্থান জাহান্নামের মাঝখানে যেন বানিয়ে নেয় এজন্য গোশ খাবেন না গোশ আপনার না গোশ খাওয়ার অধিকার আপনার নাই সরকার আপনাকে বেতন দেয় আল্লাহ হারামগুলো বর্জন করার তৌফিক আমাদের দিয়ে দাও সবাই বলেন আমিন আমরা সামনে একটি সময়ের আশা করছি আমরা স্বপ্ন দেখছি একটি কোরআনী বাংলা ইসলামী বাংলার আল্লাহ মনে হয় বাংলাদেশের দিকে রহমতের নজরে এবার তাকাইছে আমার বিশ্বাস আল্লাহর রহমতের নজর বাংলাদেশে পড়েছে কারণ না হয় এমন লোকেরা ক্ষমতায় ছিল গত 17 বছর 15 বছর আমরা তো অনেকে ভাবছিলাম এই বেডি মরার আগে মনে হয় আর লড়বো টরবো না
কি এরকম ভাবছিলাম না অনেকে, যে মনে উনি মরার আগে আর কিছু করতে। এবং উনারা কিন্তু ডিটারমাইন্ড ছিল, কনফিডেন্ট ছিল। উনারা নিজেরাও বলেছে ভিশন 2041, 2041। এবং তাদের দ্বিতীয় বড় নেতা মজা করে বলেছে, তাচ্ছিল্য করে, কিসের আন্দোলন করবা তোমরা, এবছর না ওই বছর মানুষ বাঁচে। আপনারা কি ভুলে গেছেন না মনে আছে? উনারা ভেবেছে উনারা থাকবে, আমরাও ভেবেছি নড়াতে পারবো না, কিন্তু আসমানল আমাদের দিকে তাকাইছে, এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার দুপুরে খাইয়া পালানোর সময় পায় নাই। ঠিক নয় কি? এই কামটা আল্লাহ করছে। করে এবার আল্লাহ ইসলামকে বাংলাদেশে আগে দিতে চায়, কারণ এই জমিনে অনেক কোরআনওয়ালা ইসলামওয়ালা আলেমদের রক্ত ঝরছে। আল্লামা সাইদির মতো, জুনাইদ বাবুনগরী রাহেমাহুল্লাহ, উনাদের মতো আলেমদের চোখের পানি ঝরেছে, ঠিক না? রিমান্ডে নিয়ে পিটাইছে দিনের পর দিন। জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই উনার দুইটা হাঁটু পিটাইয়া লুজ বানাই দিছে। আল্লামা সাইদিকে তো রোজার দিন, সবে কদরের দিনে উনাকে ইয়া রাখছে, রিমান্ডে রেখেছে। উনাদের চোখের পানি কাজে লাগছে। এই জন্য আমরা এবার দেখছি যে ইসলামের প্রতি মানুষের একটু আগের চেয়ে ঝোঁক বাড়ছে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, এই নির্বাচনগুলো বলছে এদেশের যুবকেরা, যুবতীরা আগামী দিন ইসলাম চাচ্ছে। আমরা বিশ্বাস করছি ঠেকাইতে পারবা না। আগামীর সংসদ কোরআনের সংসদ হবে, বাংলায় আগামীতে কোরআন আসছে। প্রিয় ভাইরা, এখন আপনারা কি চান আগামীর সংসদ কোরআনের সংসদ হোক? কোরআন দিয়ে দেশ চলুক, আপনারা চান কি না? আচ্ছা, কোরআন কি কোনো দলের? কোন দলের কিতাব এটা? যেটা অমুক দল, আমাদের সকলের কিতাব, ঠিক কি না? কোরআন কার আইন, কার কথা? আল্লাহ কি আমার একা? কোন দলের? আল্লাহ আপনার না? তাহলে আপনি দ্বিমত করবেন কিভাবে? যদি আপনি মনে মনে একটু দ্বিমত করেন যে না, মনে হয় এটা মনে কোনো দলের ওয়াজ হুজুর করে লাইছে, আপনি দ্বিমত করছেন, তাহলে প্রমাণ হয়ে গেল কোরআন আপনার কিতাব হয় নাই। এটা কোনো দলকে দিয়ে দিয়েন না। এক দুইটা দল চাইলে এটা পারবে না ক্ষমতায় নিতে। আমাদের সকলকে মিলে কোরআনের পক্ষে কাজ করতে হবে। কোরআন যদি ক্ষমতায় যায়, ওমরের যুগের শান্তি আবার বাংলাদেশে ফিরে আসবে, আবার ফিরে আসবে সে সমৃদ্ধি। গরিব থাকবে না, দারিদ্রতা থাকবে না। ধনীদের যাকাত তুলে গরিবদের কাছে বন্টন করো, 10 বছরও লাগবে না, এদেশের দারিদ্রতা দূর হয়ে যাবে। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী কাঁধে নিয়ে যাকাতের টাকা ঘুরতো, খাওয়ার লোক। তবে হ্যাঁ, মাঝে মাঝে জালের ভিতরের মাছ দইরা হাতে লইয়া পাবলিকের দেখা, এর মাঝে ছুটে যায়, এমন ঘটনাও। কি মাছ ধরছেন না? হ্যাঁ, জালের তলে পড়ছে, নিজেও ধরছেন, পরে একবারে কি খুশি লইছেন, কোলেন ছুটে গেছে। এদেশে দিনের বিজয়ের একটি অবস্থা তৈরি হয়েছে, কিন্তু আমরা ইসলামওয়ালারা যারা আছি, কোরআনওয়ালা যারা আছি, আমরা যদি একটু ঢিল দেই, ইন্ডিয়া সক্রান্ত করে আমাদেরকে যেতে দেবে না। এজন্য আগামীতে শক্ত হয়ে মাথা তুলে উঁচু করে দাঁড়ায় থাকতে হবে। বিপ্লব হওয়ার আগে আমরা থামবো না, বলেন ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা,